দর্শক স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভ থেকে। দর্শক আপনারা জানেন রোজার মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের দীর্ঘ সংকট দেখা দিয়েছিল। আমি বর্তমানে অবস্থান করছি নগরীর কৃষি পেট্রোল পাম্পে। এখানেও আপনারা যদি দেখতে পান তাহলে আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন, মানুষ তাদের গাড়ির তেলের জন্য দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। চট্টগ্রামের বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে দেখলাম যে অধিকাংশ পেট্রোল পাম্পগুলো বন্ধ, আর যেসব পেট্রোল পাম্পগুলো খোলা আছে সেখানেও সীমিত সংখ্যক তেল সরবরাহ করছে। অর্থাৎ গ্রাহকরা খোলা পেট্রোল পাম্পগুলোতে গিয়েও ডিজেল পেলে অকটেল পাচ্ছে না, অকটেল পেলে ডিজেল পাচ্ছে না, এমনই আমরা অনেকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম। এমন সংকটের মধ্য দিয়েও গ্রাহকেরা নিজেদের পরিবহনের জন্য তেল সংগ্রহ করছেন। আমরা একটু যদি কয়েকজনের সাথে একটু কথা বলে আসি। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এখানে? আমি এখানে প্রায় 1 ঘন্টা ম্যাডাম। 1 ঘন্টা ধরে? প্রায় 1 ঘন্টা। আমি এখান থেকে আরো প্রায় হাফ কিলোমিটার পর থেকে আসতেছি। জি। কয়দিন পর আসছেন? তেল দিয়ে কতদিন চলছে আর কি আপনার? আমার আসলে আমি বন্দরে সিএনএফ চাকরি করি, তো আমি প্রতিদিন সকালেই যাওয়া পাই নিতে হয় 1.5 কিলোমিটার, 150 টাকা 200 টাকা এরকম নিতে হয়। তো এখন হয় কি, আমি যখন সময় পাই চাইছি যে কিছু তেল ট্যাঙ্কিতে যেন স্টক থাকে। তো আমি গতকালকে বসে তেল পাই নাই, 3 দিন পরে তেলের জন্য আসছি। 3 দিন পর। জি। এখন তো প্রবাবলি রেশনিক পদ্ধতিতে দিচ্ছে, কত টাকা করে দিচ্ছে এখন ম্যাডাম? এখনো সামনে যাইতে পারি না, তো সামনে গেলে বুঝতে পারবো যে কি 300 টাকা দিচ্ছে নাকি 200 টাকা দিচ্ছে না 500 টাকা দিচ্ছে। ওখানে গেলে বুঝতে পারবো এটা। 200 টাকা দিয়েছে আগে 200 টাকারও দিছে, 500 টাকারও দিছে সর্বোচ্চ। কয়দিন চলছে আপনাদের? এটা হচ্ছে রানিং এর উপরে। আমি বন্দরে যখন থাকি সিএনএফ এর চাকরি করি, তো বন্দরের এই মাথা থেকে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। তো আমি দৌড়াদৌড়ির উপরে, খাজের উপরে বেস করে আমাকে কি 200 টাকা দিয়ে চলে নাকি 300 টাকা দিয়ে চলে, এটার উপর ডিপেন্ড করে এটা। তো আমি 2 দিন চালাইছি, আমি 500 টাকা দিয়ে 2 দিন চালাইছি। এখন কিছু আছে, তো এখন যদি নিতে পারে তাহলে আরো সামনে 2 দিন কাজ করতে পারবো। থ্যাংক ইউ ম্যাডাম। দর্শক, একজন ভুক্তভোগীর সাথে কথা বলে শুনলাম তিনি দীর্ঘ 1 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন। অনেক আগে থেকে এসে এখানে বসে আছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তেল সংগ্রহ করতে পারেননি। শুধু যে চালকেরা ভোগান্তির শিকার হচ্ছে তা নয়, এর থেকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রাইড শেয়ারিং যারা করে থাকেন, তারা অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন আর কি। আজকে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে একটু কথা বললাম। কথা বলে যতটুকু জেনেছি যে তারা বাইকের জন্য 300 টাকা করে তেল দিয়ে থাকছেন, আর যেসব বড় গাড়ি আছে যেমন কার অথবা মাইক্রো ওই ট্রাক, তাদেরকে 2000 অথবা 2500-এর ভিতর 2 থেকে 2500 টাকার তেল দিয়ে থাকছেন। চলুন দর্শক, আমরা তো আপনাদেরকে দেখালাম দীর্ঘ লাইন, এখানে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছেন। আমরা একটু সামনে গিয়ে পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে পেট্রোল পাম্পের পরিস্থিতি একটু দেখে আসি। চলুন দর্শক। আমরা যতটুকু জানি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এই সমস্যার সৃষ্টি, কিন্তু সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে যথেষ্ট পরিমাণ তেল আমদানি করা হচ্ছে, কিন্তু তাও তেলের সংকট দেখা দিচ্ছে দেশের পেট্রোল পাম্পগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন। আমরা সামনে গিয়ে একটু পেট্রোল পাম্পের ভিতরে পেট্রোল পাম্পের সার্বিক পরিস্থিতি একটু দেখে আসি। আমরা কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। কথা বলে যতটুকু জানলাম, তারা যমুনা কিংবা মেঘনা যে তেলের ডিপোগুলো আছে তাদের যে রিকোয়ারমেন্ট দিয়েছে সে অনুযায়ী তেল তারা দিতে পারছেন না। আমি পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে আজকে 18,000 লিটার তেল তাদের কাছে মজুদ রয়েছে। এখন বোধ হয় 3 থেকে 4,000 লিটার তাদের কাছে মজুদ আছে। দর্শক, আমরা এখন পেট্রোল পাম্পের ভিতরে অবস্থান করছি। আমরা দেখি কয়েকজন যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের সাথে একটু কথা বলে দেখি। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন?
1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট। কালকে আপনি তেল এর কত টাকার করানোর কথা বলেছেন যতটুকু জানি? আজকে হ্যাঁ হ্যাঁ। আজকে তো এখনো যাই নাই, কেমনে বলবো। আচ্ছা আচ্ছা। মানে ফুল ট্যাঙ্ক নেওয়ার ইচ্ছা, এখন দিলে তো দিল, নইলে আর কি। এটা নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এর আগে কতটুকু কেমন অবস্থা ছিল আর কি, সার্বিক পরিস্থিতি? এর আগে তো আসলে এটা ছাড়া বাকি কোথাও 200-300 টাকা বেশি দিচ্ছে না। এটাতে কালকে শুনছি যে ফুল ট্যাঙ্ক দিচ্ছে, আজকে কি জানি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা বলবেন এখন? আছে আলহামদুলিল্লাহ, এখন 1 ঘন্টা 4 মিনিট মতন দাঁড়াই আছি। এখন বাদ বাকি আরো 210 মিনিট অপেক্ষা করবো। 210 মিনিট পরে সঠিক যেটা যা দেয় তা নেব। ওনারা তো রেশনিক পদ্ধতিতে দিচ্ছে যতটুকু জানি, ওগুলো দিয়ে কেমন চলছে আর কি, কয়দিন? চলতেছে, আমি তো এরকম চলি না। আমি ওই মানে নিজের ব্যাগ তো কোনো ভাড়া মারি নেয় না, 100-300 টাকা লইলে সাপ্তাহিক থাকে এটা। দর্শক, সরকার বলেছেন যে তেলের খুব একটা সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলো তাও রেশনিক পদ্ধতিতে এখনো দিচ্ছে। আমরা এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এতটুকু জানলাম যে পেট্রোল পাম্পে তাদের দৈনিক 4 থেকে 5টি গাড়ির তেল লাগে, কিন্তু বর্তমানে আজকেও তারা পেয়েছেন যে